শহরের কোলাহল আর ব্যস্ততাকে পেছনে ফেলে ঘুরে আসতে চাইলে চলে যেতে পারেন ঢাকার অদূরে অবস্থিত মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার ইসাপুর আর বাহেরকুচিতে অবস্থিত ঢালি জাম্বার নিবাসে। এই রিসোর্টটিতে আমরা একদিন ও এক রাত ছিলাম। এই সময়ে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। ঢাকা থেকে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার মতো। ঢাকা মাওয়া মহাসড়ক হয়ে শ্রীনগর হয়ে আমরা রিসোর্টটিতে পৌঁছেছিলাম। লোকেশন অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব। রিসোর্টটিতে চেক ইন শুরু হয় দুপুর 2টা থেকে। রিসোর্টটিতে ঢোকার পরই দেখা যাচ্ছে এখানে পার্কিং এরিয়া। আমরা আগেই বুকিং করে গিয়েছিলাম। রিসোর্টটিতে ডিলাক্স রুম 2 জনের জন্য ৯,১০৮ টাকা, এক্সিকিউটিভ রুম 2 জনের জন্য ১১,৩৮৫ টাকা, সুপার ডিলাক্স রুম 3 জনের জন্য ৯,৮৬৭ টাকা, ফ্যামিলি কটেজ 6 জনের ১৭,৪৫৭ টাকা। রিসোর্টের লবিটা সুন্দর ছিল। আমাদের প্যাকেজটা ছিল এক্সিকিউটিভ রুম 2 জনের জন্য। 2টা বেবি সহ আমাদের 2 জনের পড়েছিল টোটাল ১১,৩৮৫ টাকা 40% ডিসকাউন্টে। রিসিপশনের ফর্মালিটি পূরণ করে আমরা এখন রুমে চলে যাচ্ছি। ভিতরে ঢুকতেই বাঁ পাশে ওদের একটা সার্ভিসের চার্ট দেওয়া ছিল, আর হাতের ডান পাশে ছিল বোটিং ও ব্রিজ এরিয়া। এখন আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। ঢালি জাম্বার রিসোর্টটি পুরোটাই সবুজে ঘেরা একটা রিসোর্ট এবং ঢোকার রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর। যারা প্রকৃতি পছন্দ করেন তাদের কাছে রিসোর্টটি অবশ্যই ভালো লাগবে। আমাদের রুম ছিল টাওয়ার বিল্ডিংয়ে। টাওয়ার বিল্ডিংয়ে ঢুকে রিসিপশনটা এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। টাওয়ার বিল্ডিংয়ে উপরেও থাকার ব্যবস্থা আছে। আমরা নিচতলায় রুম নিয়েছিলাম কারণ আমাদের রুমের সাথে সুইমিং পুল অ্যাডজাস্ট ছিল। এখন চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। আমাদের রুমটা এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। রুমে ঢোকার পরই বাম পাশে হচ্ছে ওয়াশরুম আর ডান পাশে ক্লোজেট এবং টি কফি কর্নার এরিয়া। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। রুমে ছোট একটা ফ্রিজ ছিল, এটা ক্লোজেট। ক্লোজেটে একটা বাথরুম দেয়া ছিল। দেখা যাচ্ছে টি কফি কর্নার এরিয়া। রয়েছে টিভি এবং ফ্রি ওয়াইফাই সুবিধা। এক্সিকিউটিভ এর রুমে ডাবল বেড ছিল। আমাদের এই এক্সিকিউটিভ রুমটা সুইমিং পুল লাগোয়া রুম ছিল। রিসোর্টটিতে ঢোকার পরই খুবই গরম লাগছিল, তবে ঢোকার কিছুক্ষণ পর বৃষ্টি হওয়াতে পরিবেশটা কিছুটা ঠান্ডা হয়েছিল। আমরা যেদিন গিয়েছিলাম সুইমিং পুলের পানিতে ক্লোরিন দেওয়া ছিল না, যে কারণে সুইমিং পুলের পানিটা কিছুটা এমন কালার দেখাচ্ছে। অবশ্য বিষয়টা কিন্তু ওরা আমরা রিসোর্টে আসার আগে ইনফর্ম করে বলে দিয়েছিল। পানি ক্লিন ছিল। তারপর আমরা নেমে কিছুক্ষণ সুইমিং করে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। আমরা যেদিন গিয়েছিলাম রিসোর্টটিতে গেস্টের সংখ্যা অনেক কম ছিল। রেস্টুরেন্টের ভিতরটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেস্টুরেন্ট কিন্তু অনেক বড়, দোতলায়ও কিন্তু রেস্টুরেন্ট ছিল। ওদের সিলেক্টেড মেনু থেকে লাঞ্চ আইটেমে আমরা বাংলা খাবার অর্ডার করেছিলাম। ওদের ওখানে অ্যাভেলেবেল ছিল বাংলা ও চাইনিজ খাবার। তবে বাংলা আইটেম যে খাবার ছিল, বাংলা আইটেম খাবারগুলোর দাম অনেক বেশি মনে হয়েছে আমার কাছে, কিন্তু চাইনিজ ফুডগুলোর প্রাইস কিছুটা কম ছিল বাংলা খাবার থেকে। রেস্টুরেন্ট থেকে লেক দেখা যায়। তবে রিসোর্টে যারা ছিলেন সবার আন্তরিকতা এবং আতিথেয়তা কিন্তু খুব ভালো ছিল। লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়ি এবং হেঁটে হেঁটে রিসোর্টটা দেখছিলাম। রিসোর্টটাতে একটা ড্রেসের শপ ছিল। ড্রেসের পাশাপাশি অল্প সংখ্যক নিত্য প্রয়োজনীয় কিছু আইটেম ছিল। ড্রেস কালেকশনগুলো ভালো লেগেছে। রিসোর্টের ড্রেসগুলো ওদের নিজস্ব গার্মেন্টসে তৈরি করা। সবটা ঘুরে দেখে শেষ করে তারপর আমরা ইনডোর গেম জোনে চলে যাই। ইনডোর গেম জোনে অনেক অ্যাক্টিভিটিস ছিল। এই গেম বা অ্যাক্টিভিটিসগুলোর আলাদা আলাদা চার্জ রয়েছে। পুরো ইনডোর গেম জোনটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইনডোর গেম জোন মানে বাচ্চাদের অনেক মজা করার জায়গা। কেউ চাইলে বাচ্চাদেরকে এখানে রেখে নিশ্চিন্তে রিসোর্টটা ঘুরে আসতে পারেন।
এরই মধ্যে আরো কিছুটা বৃষ্টি হয়ে পরিবেশটা আরো কিছুটা ঠান্ডা হয়েছে। সুইমিং পুলের পাশে আরো একটি জোন আছে। এখানে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। এই জোনটা থেকে পুরো সুইমিং পুলটা দেখা যায়। ঢালি জাম্বার নিবাসের সুইমিং পুল বাংলাদেশের মধ্যে অন্যতম বড় একটা সুইমিং পুল। এই জোনের ভিতরটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই জোনে বিনোদনের জন্য অনেক কিছুই ছিল, এগুলো মাসাজ চেয়ার, আরও অনেক অ্যাক্টিভিটিস ছিল। এখানে কিছুটা টাইম স্পেন্ড করেছি আমরা বেবিদের নিয়ে। এই জোনের দোতলায় এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি রয়েছে। এই জোনের ঠিক দোতলায় রয়েছে জিম ও ফিটনেস সেন্টার। জিমের পাশেই স্টিম বাথ নেয়ার ব্যবস্থা রয়েছে। এগুলো ঘুরে দেখার কিছুক্ষণ পরেই আমরা রুমে ফিরে গিয়ে রেস্ট নিয়েছি। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সন্ধ্যার পরে আমরা বেরিয়েছি। রাতের দিকে রিসোর্টটা দেখতে খুবই সুন্দর লাগছিল এবং পুরা রিসোর্ট লাইট দিয়ে আলোকিত ছিল। বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ঘুরে আমরা রাতের রিসোর্টটা দেখছিলাম। সন্ধ্যার পরেও কিছুটা বৃষ্টি হয়েছিল, যে কারণে পরিবেশটাও ঠান্ডা ছিল। আমরা যখন রাতের বেলা রিসোর্টে হাঁটছিলাম, ঝিঝি পোকার ডাকে কিন্তু পুরা রিসোর্ট মুখরিত ছিল। ঝিঝি পোকার শব্দগুলো আমি আনকাট রেখেছি। রাতের বেলা পুরা রিসোর্ট হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। কিছুক্ষণ পর আমরা রিসোর্টের কফি শপে চলে গেলাম। কফি শপ টাওয়ার বিল্ডিং এর নিচে অবস্থিত। কফি শপের প্লেসটা ভালো লেগেছে। কফি শপে গিয়ে আমরা কফি অর্ডার করেছিলাম। কফির টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। কফি খেয়ে আরো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার অর্ডার করে ফেলি। দুপুরে যেহেতু বাংলা খাবার খেয়েছিলাম, সে কারণে রাতের দিকে আমরা চাইনিজ ফুড অর্ডার করেছিলাম। চিকেন চাউমিন ও চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, কিন্তু খাবারগুলো অনেক স্পাইসি ছিল, যে কারণে বেবিরা খেতে পারেনি। পরে আমরা স্প্রিং রোল অর্ডার করে নিয়েছিলাম। খেয়ে দিয়ে আরো কিছুক্ষণ হেঁটেছিলাম রিসোর্টে। তারপর রাতে ঘুম থেকে উঠে সকালের দিকে বেরিয়ে পড়েছিলাম রিসোর্ট ঘুরে দেখার জন্য। সকালের দিকে সবুজে ঘেরা রিসোর্টে পাখির কিচিরমিচির শব্দ শুনতে খুবই ভালো লাগছিল। টাওয়ার বিল্ডিং এর পাশেই ফোয়ারা, এখানেও কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। আউটডোরে এই প্লেসটাতে বাচ্চাদের খেলার ব্যবস্থা ছিল। এই প্লেসটাতেও কিন্তু বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে। এখানে পাশে যে রাস্তাটা চলে গেছে, রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে আমরা লেকের পাশে চলে গিয়েছিলাম। পুরো রিসোর্টেই প্রচুর পরিমাণে আম গাছ ছিল এবং প্রতিটি গাছে প্রচুর পরিমাণে আম ধরেছিল। রিসোর্টে হাঁটতে হাঁটতে আমরা কিছু আম কুড়িয়ে পেয়েছিলাম। বাচ্চারা আম কুড়ানো খুব এনজয় করছিল। লেকের এ পাশ ধরে সোজা হেঁটে গেলেই রেস্টুরেন্ট, মসজিদ এবং শপ। এখানে বাচ্চাদের কিছু রাইড ছিল, ছিল একটা রেলগাড়ি, আর এখানে কিন্তু রয়েছে পার্মানেন্ট স্টেজ। কেউ চাইলে এখানে ফ্যামিলি গেট টুগেদার কিংবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গেট টুগেদারও করতে পারবেন। এখানে কর্পোরেট প্রোগ্রাম কিংবা অফিস প্রোগ্রামের কিন্তু ব্যবস্থা আছে। রয়েছে কনফারেন্স রুম। এখন আমরা এই রাস্তা ধরে হেঁটে বোটিং এবং ব্রিজের কাছে চলে যাচ্ছি। এই রাস্তা ধরে সোজা হেঁটে যেতেই হাতের বামেই রয়েছে আউটডোর প্লে জোনের ব্যবস্থা। এখানে কিন্তু বোটিং এরও ব্যবস্থা রয়েছে। সিঁড়ি দিয়ে নামলেই বোট দেখা যাচ্ছে। এই বোটগুলো দিয়ে পুরোটা লেক ঘুরে দেখা যায়। তারপর আরো কিছুক্ষণ লেকের পাশ ধরে হেঁটে হেঁটে আমরা রিসোর্টটা ঘুরে দেখেছি। ভোরবেলা লেকের পাশ ধরে হাঁটতে খুব ভালো লাগছিল। এর মধ্যে আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেলে আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই। আমাদের প্যাকেজের সাথে কিন্তু ব্রেকফাস্ট ছিল। গেস্ট কম থাকার কারণে আমরা বাফেট ব্রেকফাস্ট পাইনি। নির্ধারিত কিছু আইটেম দিয়েই আমাদের সকালের নাস্তা সারতে হয়েছে। সকালের নাস্তা সেরে আবার আমরা রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। রিসোর্টের ভিতর কিন্তু খুবই সাজানো গোছানো এবং পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যারা সবুজ পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এখানে লেকের পাশে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। লেকের পাশে জায়গায় জায়গায় ছোট ছোট বসার জায়গা ছিল। এখানে বসে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মিলে আড্ডা দেওয়া যায়। এখন আমরা সুইমিং পুলের পাশ ধরে হেঁটে যাব। নেক্সট ডেতে কিন্তু সুইমিং পুলের পানি একদম লাল হয়ে গিয়েছিল, কারণ সুইমিং পুল ক্লিন করার কাজ চলছিল। সুইমিং পুলের পাশেও রেস্ট নেওয়ার ব্যবস্থা ছিল। হালিজাম্বার নিবাসের সুইমিং পুল অনেক বড়, যে কারণে ওদের সুইমিং পুল ক্লিন করার জন্য অনেক টাইম লেগে যায়।
তাই কেউ যদি সুইমিং করতে চান স্পেশালি এই ইনফরমেশনটা জেনে তারপর কনফার্ম করবেন। সুইমিং পুলের পাশ ধরে হেঁটে সোজা গেলেই রয়েছে প্লেগ্রাউন্ড। এই পাশটা এখন আমি দেখাচ্ছি। পুরো রিসোর্ট জুড়েই পাখির কিচিরমিচির শব্দ। প্লেগ্রাউন্ডের পাশেও কিন্তু একটা পার্মানেন্ট স্টেজ চোখে পড়লো। বিশাল আকৃতির কমন সুইমিং পুলের পাশাপাশি এখানে কিন্তু মহিলাদের জন্য আলাদা সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। আমি এখন যেটা দেখাচ্ছি সেটা কিন্তু মহিলাদের সুইমিং পুল। এই সুইমিং পুলটাও কিন্তু বাচ্চাদের নামার উপযোগী। ধীরে ধীরে আমাদের চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল। চলে যাওয়ার আগে বাচ্চাদের বায়না পূরণ করার জন্য এই জোনে আবার নিয়ে আসতে হলো। ফাইনালি এবার চলে যাওয়ার পালা। আজকের ভিডিওতে আমি ঢালি জাম্বা নিবাসের অভিজ্ঞতা শেয়ার করেছি। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার ইনশাল্লাহ চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।